হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার। আমি রান্না করতে চলে আসলাম। এই যে আমার রান্না বাচ্চাটাও আমার কোল থেকে নামবে না, কোলে উঠেই থাকবে। সে তার কথা, আমি কোলেই থাকবো, তোমার রান্না হয় হোক না হয় না হোক, আমি নিচে নামবো না। তো নিচে নামবে না, কি আর করার। ও খেলবেও না, খেলনার জিনিস আছে তাও খেলবে না, আমার কোলে নিয়েই রান্না করতে হবে, কিছু করার নাই। আর খাইতে হলে তো রান্না করতেই হবে। তো কোলে নিয়েই রান্না করছিলাম এখানে। আর ও দেখছিল মনোযোগ দিয়ে আম্মু কি রান্না করে, কেমন হবে এই রান্না। সো এখানে আমি রান্না করছিলাম কি জানো, ভুলে গেছি, লাউ চচ্চড়ি। হ্যাঁ, ছোট মাছ দিয়ে লাউ চচ্চড়ি করছিলাম। লাউ চচ্চড়ি অনেকেই খায় না, আমি প্রথমবার লাউ চচ্চড়ি রান্না করছিলাম। রোজা রেখে মনে হচ্ছিল যে কি খেলে একটু ভালো লাগবে, কি খেলে একটু মুখে স্বাদ লাগবে, আর কি খেলে একটু সেই সময় মানে ভাত খাওয়া যাবে বেশি করে। সেই সময় কিন্তু অনেকে খেতে পারে না, তো আমি ঘুম থেকে উঠে খেতে পারি না। তো যে যতটুকুই খাই আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খাই, সমস্যা হয় না। তো ফারুক বলতেছিল যে খাওয়া যাচ্ছিল না, কোনো কিছুই ভালো লাগছে না, একটু ঝাল ঝাল করে চচ্চড়ি টাইপের কিছু করো, না হলে আমি সেই সময় খেতেই পারবো না একদমই। তো এখানে ওর জন্য ঝাল ঝাল করে লাউ চচ্চড়িটাই করছিলাম। আর এখানে সরিষার শাক, এখন তো সরিষার শাকের সিজন শেষ। তো আমাদের এদিকে সরিষার শাক পাওয়া যায়, মানে পাওয়া গেছে যে সময়, সেই সময় আমার দাদি সরিষার শাক মানে অ্যারেঞ্জ করে সেটা হাফ সেদ্ধ করে ফ্রিজে রেখে দিছিল, আর তারপর আমার কাছে পাঠাইছে। সেটাই আমি ভাজি করছিলাম। আর আমার ফেভারিট সরিষার শাক ভাজি। তো এখনো হয়তো ফ্রিজে একটা আছেই, তো ওটা খাওয়া হয়নি। ভাবতেছি ওটাও বের করে করবো, মানে ভেজে ফেলবো। কারণ বেশি দিন থাকলে জিনিসটা ভালো লাগে না, বেশি দিন ফ্রিজে কোনো জিনিস ভালো লাগে না। কেমন জানি একদম শক্ত শক্ত হয়ে যায়, পরে খেতে গেলে ঝামেলা হয়, ভালো লাগে না। তো এখানে আমার রান্নাবাড়ি শেষ। এখানে আমার বাবুর জন্য কলা ম্যাশ করছিলাম, ওকে কলা খাওয়াবো এই জন্য।